এবং কিন্তু মাথায় করে কিন্তু মালসা মন্দিরের সামনে নিয়ে যাওয়া ইসকন মন্দিরের সামনেটায় দেখুন ব্যারিকেডের মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে খিচুড়ি আলুর দম। কি কি ব্যবস্থাপনা রয়েছে। গুড মর্নিং ফ্রম সোদপুর। আজকে আপনাদেরকে আমি এমন একটি উৎসবে নিয়ে যেতে চলেছি যেটি মূলত সূচনা করা হয় আজ থেকে প্রায় 510 বছর পূর্বে। মূলত নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে শাস্তি দিয়েছিলেন, অর্থাৎ দণ্ডিত করেছিলেন, এবং সেইখান থেকেই কিন্তু এই চিরে মহোৎসব অর্থাৎ দণ্ড মহোৎসবের সৃষ্টি অর্থাৎ সূচনা হয়েছিল। চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে এই দণ্ড মহোৎসবের সম্পূর্ণ মুহূর্ত এবং ইতিহাস সহ যাবতীয় তথ্য তুলে ধরি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক এখান থেকে। চলুন শুরু করা যাক। দণ্ড মহোৎসবে যাওয়ার পথেই কিন্তু আপনারা যদি হেঁটে যান তাহলে প্রচুর আর কি জায়গা পেয়ে যাবেন যেখানে জল, রসনা এরকম পানীয় জিনিস কিন্তু বিতরণ করা হচ্ছে একদম বিনামূল্যে। তো বর্তমানে আমরা একেবারে ওই পারটা থেকে চলে আসলাম এই পারে, এবং দেখুন এই অংশে কিন্তু একদম ব্যানার এবং গেট কিন্তু করে দেওয়া রয়েছে যে পানিহাটি দণ্ড মহোৎসব 2026 বলে। ঠিক এই রাস্তা ধরে আমাদেরকে চলে যেতে হবে পানিহাটি মহোৎসবতলা ঘাটের দিকে, এবং এরকম কিন্তু মানে রাস্তা দিয়ে যাওয়ার পথেই প্রচুর আর কি পানীয় এবং বিভিন্ন খাবার আর কি প্রসাদ সেগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে। দেখুন বর্তমানে ঘড়ির কাঁটায় বাজে 10টা 5, আর এখনই দেখুন জাস্ট এই চিরে মহোৎসবের ভিড়টা আস্তে আস্তে যত আর কি বেলা গড়াচ্ছে তত কিন্তু ভিড় কিন্তু বাড়ছে। আমি যদিও বা বেশ সকাল সকালই চলে আসলাম যাতে আগে আগে আপনাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরতে পারি। জাস্ট দেখুন মানে ভক্তদের সমারোহ কিন্তু বিশাল। এখন অব্দি ঘাট অব্দি আর কি পৌঁছাতে পারিনি যদিও, তার আগেই দেখুন। সেই সঙ্গে এই ভিড়কে সামাল দিতে এবং যাতে কোনো ভক্তদের আর কি অসুবিধা না হয় তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ নিয়োগ রয়েছেন। চিরে মহোৎসবে যাওয়ার পথেই কিন্তু দেখতে পাচ্ছি এরকম রাস্তার পাড় জুড়ে কিন্তু এরকম মেলার মতো আর কি প্রচুর দোকানপাট কিন্তু বসেছে দেখতে পাচ্ছি। এরকম ছোট ছোট সমস্ত দোকান, এরকম ঠাকুরের বিভিন্ন জিনিস যেরকম আসন থেকে শুরু করে এরকম ছবির দোকান দেখাতে পাচ্ছি। প্রচুর সংখ্যক এরকম রয়েছে রাস্তার দুপাশে। আর পানিহাটি দণ্ড মহোৎসবে যাওয়ার যেতে যাতে আর কি কোনো অসুবিধা না হয় এরকম কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে আর কি কোন দিকে যেতে হবে সেটাও কিন্তু পথ নির্দেশটা দেওয়া রয়েছে সম্পূর্ণটাই। এবং এই অংশে যেমনটা দেখাতে পারছি রাস্তার পাশেই কিন্তু রয়েছে প্রচুর দোকানপাট। দেখুন মানে ঠাকুরের বিভিন্ন বস্ত্র থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সম্পূর্ণটাই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই অংশে। এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই মহোৎসবতলা ফেরিঘাটের দিকে। জাস্ট দেখুন ভিড়টা সামনে, এবং এই উৎসবে প্রবেশ করে দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে। জাস্ট দেখুন মানে এরকম জায়গা করে কিন্তু হরিনাম সংকীর্তন করা হচ্ছে, এবং আগেও কিন্তু রয়েছে মানে বিভিন্ন জায়গাতে আর কি এরকম প্যান্ডেলের মাধ্যমে এবং মাইক চলতে কিন্তু মানে সাউন্ড আমার স্পষ্ট এবং এই অংশে কিন্তু দিচ্ছে মূলত হচ্ছে ঘুগনি, তার জন্য বিরাট আর কি লাইন কিন্তু পড়ে গিয়েছে এই জায়গাটাতে। দেখুন এই একটি জায়গা দেখলাম যেখানে আর কি ঘুগনি দেওয়া হচ্ছে মূলত, আপনাদেরকে একদম সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে ওটা কিন্তু এখানে ঘুগনি দেওয়া হচ্ছে। দেখুন যেমনটা এই অংশে কিন্তু দেওয়া হচ্ছে খিচুড়ি আলুর দম। জাস্ট দেখুন মানে এই জায়গাটার ক্রাউডটা দেখুন, সেই সঙ্গে এই যে মায়েরা সব নিচ্ছে, তো গাইডে সব আগে পড়ে যাচ্ছে। জাস্ট দেখুন এবং আস্তে আস্তে এগিয়ে যাবো সামনের দিকে। দেখুন আস্তে আস্তে ভিড় কিন্তু বেড়ে যাচ্ছে, মানে যত আর কি এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর কি গঙ্গার ঘাটের দিকে তত কিন্তু ভিড় আমরা কিন্তু টের পাচ্ছি। দেখুন পুরো রাস্তা কিন্তু একদম রিজার্ভ হয়ে গেছে। দেখুন আর বর্তমানে এক জায়গায় সেটা কিন্তু নিয়ে সুন্দর ব্যবস্থা, মানে খাওয়ার ব্যবস্থা বিভিন্ন জায়গায় যেমন দই রয়েছে, সাথে খিচুড়ি, মানে যেখানে যেমনটা আর কি দেওয়া হচ্ছে। যতই আর কি আপনারা এগিয়ে যাবেন ততই কিন্তু এরকম আর কি চেকপোস্টের মতো রয়েছে সমস্ত, মানে বাস ফেলা রয়েছে, মানে যত ভিড় বাড়ছে সেই প্যান্ডেলের মতো করেই কিন্তু আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর পুরোটাই আর কি করা হচ্ছে পুলিশের হাত ধরে। দেখুন মানে বিভিন্ন ভলেন্টিয়ার সাথে পুলিশ সব কিন্তু আর কি নিযুক্ত রয়েছে। এবং দেখুন যা সামনে আরো ক্রাউডটা কিন্তু
জাস্ট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। দেখুন মানে দুপাশেই দেখুন এরকম, আর এর পাশে বিভিন্ন মন্দির সব ব্যবস্থা, সব পুজো আর্চা সবকিছু চলছে ধীরে ধীরে। এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি মালসা কিন্তু বিক্রয় করা হচ্ছে। জাস্ট দেখুন এগুলো কিন্তু 100 টাকার রয়েছে, ওইখানে 50, ওদিকে 70। জাস্ট দেখুন মালসা নিয়ে গিয়ে কিন্তু আপনারা একেবারে মন্দিরের সামনে গিয়ে ভোগ প্রসাদ কিন্তু আপনারা দিতে পারেন। এই যে এই বিরাট প্যান্ডেলের নিচেই কিন্তু সমস্ত আর কি দূর দূরান্ত থেকে, যেরকম সুন্দরবন, মুর্শিদাবাদ, কেউ আসছেন বর্ধমান, আরো দূর দূরান্ত থেকে মানুষ এসে কিন্তু এই অংশে থাকছেন এবং হরিনাম সংকীর্তনে তারা কিন্তু মেতে উঠেছেন। দেখুন বিভিন্ন জায়গাতে বসে বসে তারা নিজের আর কি মতটাই কিন্তু তারা এরকম ভাবে আর কি হরিনাম করছেন। দেখুন বিশাল এই আয়োজন এবং এই থাকার যে সুব্যবস্থা দুর্দান্ত, কিন্তু মানে এতটা আর কি ভক্তের সমারোহ এই দণ্ড অর্থাৎ শাস্তির মহোৎসবকে আরো আর কি উৎসবের পরিণত করছে। দুর্দান্ত কিন্তু লাগছে। দেখুন দেখুন এই গেট খুলে পরে কিন্তু এরকম ছুটে ছুটে কিন্তু মানুষজন যাচ্ছে পরের গেটে যাওয়ার জন্য। দেখুন মানে কতটা আর কি ভক্ত একটি গেটের মধ্যে আর কি বদ্ধ হিসেবে থাকে, এবং গেট ছাড়লে পরেই দেখুন মানে কত পরিমাণ আর কি ভক্ত মানে হয়েছে, এগুলো দেখলে কিন্তু আন্দাজ করা যায়। দেখুন এবং আস্তে আস্তে সামনের দিকে আমি এগিয়ে যাবো। এরপরে কিন্তু আরেকটিও গেট রয়েছে এই সামনেটাতে, ঠিক এই যে মন্দিরের সামনেটাতে রয়েছি বর্তমানে। এবং দেখুন বাপরে বাপ, মানে একটি গেট ছাড়ার পর এতটা পরিমাণ আর কি ভিড় ভক্তের। এবং এই প্যান্ডেলের নিচে আপনাদেরকে দেখাতে পারছি যে ভক্তরা সমবেত হয়ে কিন্তু তাদের আরাধ্য দেবতা অর্থাৎ শ্রীকৃষ্ণের ভোগ কিন্তু এই অংশে দিচ্ছেন। দেখুন এই অংশে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে এবং সেই সঙ্গে ভোগের যে আরম্ভ সেটা কিন্তু জোর কদমে আর কি চলছে। দেখুন দেখুন এরকম ভোগ দেওয়ার জন্য কিন্তু এরকম আর কি বড় বড় যে গামলা হয় তাতে করে কিন্তু এরকম কাঁঠাল আরো বিভিন্ন ফলমূল কিন্তু নিয়ে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে কিন্তু ভিড় কিন্তু বাড়ছে। চলুন এই ভিড়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের দিকে এগিয়ে যাবো এবং আস্তে আস্তে তোমাদের সামনে আমি সম্পূর্ণটাই তুলে ধরছি। এই পাশে যে কিন্তু দেখতে পাচ্ছি এই ডান দিকের লাইনটা যেটা বড় রয়েছে সেটা কিন্তু মূলত রয়েছে সাধারণ মানুষের জন্য, এবং এই বাঁদিকে যে সরু লাইনটি রয়েছে এটা কিন্তু মূলত রয়েছে পুজো দেওয়ার লাইন। এবং কিন্তু সকলে মালসা ভোগ হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর সেটাতেও কিন্তু এরকম ব্যারিকেডের ব্যবস্থা করা রয়েছে। আস্তে আস্তে লাইন কিন্তু এগিয়ে যাচ্ছে ভালোভাবেই। দেখুন বাপরে এদিকে যেহেতু এখানে এরকম ব্যারিকেডের মাধ্যমে ব্যবস্থা রয়েছে আলাদা, আরেকটি মন্দিরে আর কি প্রবেশ করলাম, যেখানে কিন্তু দেখুন এরকম পদাবলী কীর্তন, পদাবলী কীর্তনের কিন্তু আয়োজন করা হয়েছে। এরকম ভক্তা বেশ কিন্তু বসে কিন্তু কীর্তন গান শুনছে। দেখুন গীতটা দেখুন ভেতরে অংশে, আর এরকম ভাবে এক পাশ থেকে কিন্তু লাইনটা এগিয়ে যাচ্ছে। বর্তমানে একদম চলে আসলাম পানিহাটি মহোৎসব তালা ঘাটে, যেখানে কিন্তু সকলে আর কি স্নান করার পর চলে যাচ্ছে একদম মালসা ভোগ দেওয়ার জন্য। সিনটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মানে অসংখ্য ভক্তদের কিন্তু সমাবেশ হয়েছে এই ঘাটে। দেখুন সবাই কিন্তু এখানে স্নান করে তারপরে কিন্তু যাচ্ছে মালসা ভোগটা দেওয়ার জন্য। প্রচুর আর কি ভিড় রয়েছে এই অংশে। আর এই যে ঘাটের একদম যে বট গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিশাল আকার বট গাছ, এই বট গাছ থেকে কিন্তু এই মেলার সূচনা হয়। এই বট গাছের নিচেই নিত্যানন্দ প্রভু কিন্তু বসে যে সভা করেছিলেন, সেই সভাতেই কিন্তু রঘুনাথ দাস গোস্বামীকে আর কি সেই শাস্তিটা দেন এই বট গাছ থেকে। এবং দায়িত্ব সহকারে আপনাদের মানি ব্যাগ, মোবাইল ফোন যত্ন সহকারে আপনারা রাখুন, যাতে আপনাদের এই জিনিসগুলো খোয়া না যায়। আপনি যেখানে আমাদের পৌরসভা সদস্যদের কেন্দ্রে চলে আসুন, আপনার বাড়িতে আপনাদের অপেক্ষা করছেন।
এবং কিন্তু মালসা ভোগ সকলে আর কি ভিড়ের মধ্যে আর কি মাথায় করে কিন্তু নিয়ে যাচ্ছে। বড় বড় বেশ কিন্তু মালসা ভোগ রয়েছে, আর এখানে বিভিন্ন স্থানে কিন্তু দেওয়া হচ্ছে। দেখুন এরকম কিন্তু মাথায় করে কিন্তু মালসা ভোগগুলো সব নিয়ে যাওয়া দিয়ে আর কি দধি চিড়ে সেসব দিয়ে কিন্তু মালসা ভোগটা কমপ্লিটটা করা। অবশেষে কিন্তু যুদ্ধের পর মানে বিরাট যুদ্ধ করে কিন্তু প্রসাদ কিন্তু নিয়ে নিলাম, যে দধি চিড়ের প্রসাদ সেটা কিন্তু অবশেষে পেয়ে গেলাম। সে আমাদের মঠের থেকেই আর কি দেওয়া হচ্ছিল, প্রভু জগৎবন্ধু সুন্দরের মঠের একটি আর কি ভাগ এই জায়গায় আর কি খোলা হয়েছে, পুজো দেওয়া হয়েছে, সেই প্রসাদ কিন্তু অবশেষে নিয়ে নিলাম। তো দেখি এটা কিন্তু বাড়ির জন্য আমি নিয়ে যাব, এখন মানে অনেক কিছু খাওয়া পড়েছে তো এটা বাড়ির জন্য আর কি আমি নিয়ে যেতে চাই। আর এদিকে ইস্কন মন্দিরের একদম সামনে ভিড়টা দেখুন, মানে এই পাশ থেকে কিন্তু পুরো একদম ঢুকছে সমস্ত ভক্তরা। দেখুন এরকম জুতো পরে কিন্তু ঢুকতে বলছে, কারণ আলাদা কিন্তু বাহির পথ রয়েছে। এরকম ইস্কন মন্দিরের সামনেটায় দেখুন, মানে পুরো রাস্তাটা এরকম ইস্কন মন্দিরের পুরো রাস্তাটা দেখুন, মানে হাজার হাজার মানে কাতারে কাতারে কিন্তু এরকম ভক্তদের সমাবেশ ঘটেছে দেখুন। এবং ওই পাশটা থেকে ঠিক আর কি বেরিয়ে যাওয়ার আর কি রাস্তা রয়েছে। আপনারা যদি না ঢোকেন ইস্কন মন্দিরে তাহলে ওই পাশটা থেকে কিন্তু বেরিয়ে যেতে পারেন, আগের দিকে এগিয়ে যেতে পারেন। এবং সত্যি কথা বলতে এরকম বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু ভীষণ আর কি প্রবলেম হয়, কারণ এরকম আর কি কাঁধে তুলে না নিলে তাদেরকে তো কেউ আর কি বুঝতে পারে না, তার জন্য বিভিন্ন আর কি বিপদ আপদ আর কি ঘটে যায়। দেখুন এরকম ভাবে কিন্তু কাঁধের উপর দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে সমস্ত। দেখুন বাপরে, ভিড় দেখে ইস্কন মন্দিরে না ঢুকতে চাইলে কিন্তু এরকম পাশের রাস্তা দিয়ে এরকম ভাবে কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারেন আগের দিকে। আগে কিন্তু অনেকটাই আর কি ফাঁকা রয়েছে। দেখুন ইস্কন মন্দিরের সামনেটাতেই কিন্তু প্রচুর পরিমাণে আর কি ভিড়, তাছাড়া এগিয়ে আসলে কিন্তু প্রচুর আর কি ফাঁকা রয়েছে। এবং বিভিন্ন জায়গাতে আর কি স্বাস্থ্য সেবা এবং বিভিন্ন আর কি সুবিধা অসুবিধার এরকম আর কি ক্যাম্প কিন্তু করা রয়েছে, বিভিন্ন প্রসাদের এবং আরো যত সব আর কি রয়েছে। তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পানিহাটি দণ্ড মহোৎসব সম্পূর্ণটাই ঘুরে দেখালাম এবং কি কি ব্যবস্থাপনা রয়েছে তাও কিন্তু তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর কারা কারা এবার 2026-এ দণ্ড মহোৎসবে অংশগ্রহণ করেছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। বাই বাই।